হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন ওরা কথা বলবো হচ্ছে দেশু 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 আপডেট দিয়ে দিয়েছে। দেবদা অফিসিয়ালি পোস্ট করে ফেলেছেন কোথায় কোথায় দেবদা সোল্ড আউট করে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আর একটা নতুন পোস্ট করে দিয়েছে বা একটা নতুন পোস্টার এনেছে অ্যাকচুয়ালিতে বলা চলে দেশু সেভেনের। ইয়েস বন্ধুরা, একটা দারুণ দেশু সেভেনের একটা পোস্টার এটা দিয়ে বানানো যেতে পারে। চেষ্টা করছি আমি আমি এআই দিয়ে বানানোর চেষ্টা করছি। অলরেডি এই লুকটাকে দেখো, দুজনেই এরকমভাবে দিয়েছে। এখন অবধি তো পোস্টার কিছুই শ্যুট হয়নি, কিছুই করা হয়নি। তো যাই হোক, এইটাকে আর কি দেওয়া হয়েছে আর কি। এইভাবে দেব আর শুভশ্রী পাশাপাশি বসে আছেন, সেই ছবি পোস্ট করা হয়েছে এবং সোল্ড আউট হয়ে গেছে কোথায় কোথায় সেটাই দাদা কিন্তু অলরেডি বুক ইয়োর টিকিটস নাও বলে এটাকে দিয়েছে। আমি বলবো যে আরেকটা শুধু ইয়ে করে দাও, একটা মানে ওই মানে সব কটা হলের লিস্ট তোমরা পার করে দাও যে এই হলে আমাদের দেশু সেভেনের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে। আর আমি তোমাদেরকে বলে দিলাম, এখানে যে হলে তোমরা পাচ্ছ সব জায়গায় তোমরা কিন্তু স্পেশাল টিকিট, গোল্ড টিকিট এটা পাবে। সেটা তুমি চন্দ্রনগরের টিকিট কাটো আর সেটা তুমি বহরমপুরের টিকিট কাটো। আবার ক্লিয়ার করে বলে দিলাম, এবার গোল্ড টিকিটটা কীভাবে পাবে, কবে পাবে সেগুলো জানি না ভাই এখনো অবধি। সেগুলো ডেফিনেটলি প্রোডাকশন জানাবে। আর কাটো, এখন কোনো চিন্তা নেই, সেগুলো ডেফিনেটলি তোমরা পাবে এবং ওটা একটা মেমোরি হয়ে থেকে যাবে যে দেব শুভশ্রী। এবং আমি সত্যিই জানি যে পাবলিকের কিচ্ছু যায় আসে না কী কন্টেন্ট কী বৃত্তান্ত। পাবলিকের মেনলি যায় আসে হচ্ছে দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাবো, একটা বড় ক্যানভাসের কমার্শিয়াল ছবি দেখতে পাবো। সেটার রেজাল্ট আমরা এই যে দেখতেই পাচ্ছি। যে কোনো ছবির থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে দেব শুভশ্রীর এই ছবি। সেটা স্বাভাবিক বিষয়, এত আগে থেকে প্রমোশন শুরু হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে, অ্যাডভান্স বুকিং খুলে গেছে, এটা তো খুব স্বাভাবিক। এসএসআর গ্লোবে সোল্ড আউট, আর ডিবি সল্টলেকে সোল্ড আউট, প্রিয়া সিনেমা হলে সোল্ড আউট। সোল্ড আউট মানে একটা টিকিটও নেই। হ্যাঁ, এসএসআর বারাসাতে সোল্ড আউট, সিলভার স্ক্রিন বহরমপুরে সোল্ড আউট, সিনেমার চন্দননগরে সোল্ড আউট, মানে আর একটা টিকিটও নেই। অলমোস্ট ফুল আছে এসএসআর অজন্তা, অতীন্দ্র ব্যারাকপুর, অশোকা বেহালা, বায়োস্কোপ রাজারহাট মল এবং রথীন্দ্র সোদপুর, জয়ন্তী ব্যারাকপুর, আর কে মাল্টিপ্লেক্স চিনসুরা, আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি। এই জায়গাগুলোতে কিন্তু অলমোস্ট ফুল আছে। আর অ্যাভারেজ রেসপন্স আছে হচ্ছে অ্যাভেলেবেল আছে হচ্ছে এসএসআর মহেশতলা, মেনকা, ফোরন্যাক্স চিনসুরা, সঙ্গম কল্যাণী, মোহন টকিজ বহরমপুর এবং এসএসআর দুর্গাপুর। এই কয়েকটা হলে কিন্তু বাদবাকি আর অ্যাভেলেবেল আছে। বাই দ্য ওয়ে, তাহলে তো ওদের আলাদা করে হল লিস্ট দেওয়াই উচিত না। ওরা এই কটা হলেই ছেড়েছে, ঠিক আছে? সেই কটা হলের ভিতরে সোল্ড আউট হয়ে গেছে ম্যাক্সিমামই, আর অলমোস্ট ফুল হয়ে রয়েছে। আর বাদবাকি যেগুলোতে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ওরা আলাদা করে মেনশন করে দিয়েছে যে হ্যাঁ এই জায়গাগুলো অ্যাভেলেবেল হয়েছে। এবার একটু বুক মাই শোটা খুলি। হ্যাঁ, বুক মাই শোয়ের আপাতত অবস্থাটা কি দেশু সেভেনের সেটা দেখি। চিন্তা করো না কি আমি কোন ছবিটা দেখছি, না যে ছবিটা 10 মাস বাদে রিলিজ করবে, সরি 8 মাস বাদে রিলিজ করবে, সেই ছবিটার নাকি না হিসাব মতন দেখতে গেলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অলমোস্ট 9 মান্থস। করগুনলে তো তাই হচ্ছে। 9 মাস বাদে যে সিনেমা রিলিজ হবে সেই সিনেমার নাকি এখন থেকে অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট দেখছি, এসব করছি, মানায় সত্যি? 10,600 ইন্টারেস্টেড হয়ে গেছে ভাই, হু হু করে ইন্টারেস্টেড দিচ্ছে। আর ভাই এটা কেউ জিজ্ঞেস করিস না যে এখানে ইন্টারেস্টেড কেন দিইনি ভাই, এখানে পরিষ্কার কথা, এখানে আমার লগ ইনই করা নেই, এটা অনলাইন থেকে খোলা। যাই হোক, এখানে আমরা কলকাতার ভিতরে রেসপন্স দেখো, অবস্থা দেখো। এই তো আমরা দেখলাম, এই হচ্ছে অবস্থা, মানে এই হচ্ছে অবস্থা। কলকাতার বুকে বোধহয় আর একটাও হ্যাঁ আর একটাও ইয়ে নেই, মানে একটা ছবি না আছে, না জানে মানুষ কি কন্টেন্ট হবে, না জানে মানুষ টাইটেল কি হবে, না টিজার দেখেছে, না ট্রেলার দেখেছে, না কিছু দেখেছে, না গল্প জানে। আচ্ছা চলো, না পোস্টার দেখেছে, সেটাও দেখেনি। কি দেখেছে তাহলে? কি দেখেছে? দেব শুভশ্রীকে দেখেছে। দেখেছিস দেব শুভশ্রীর কন্টেন্ট লাগে না, আমি বারবার বলেছি। তারপরে যদি একটা ভালো কন্টেন্ট, একদিকে ভালো হচ্ছে জানো তো, এটা একদিকে খুব খুব ভালো হচ্ছে যে দেব শুভশ্রীর কন্টেন্ট লাগে না, দেব শুভশ্রীর কন্টেন্ট লাগে না, এই কথাটা বলছি হয়তো আমরা চারিদিক থেকে। তো অলমোস্ট আমরা এই কথাটা বলতে বলতে কি করছি, এই জিনিসটা হ্যামার করে দিচ্ছি মানুষের মাথায় যে সিনেমাটা থেকে এক্সপেকটেশন কম রাখো, দেব শুভশ্রীর থেকে এক্সপেকটেশন বেশি রাখো। এটাতে অনেক সুবিধা আছে এই সিনেমাটার, কারণ এই সিনেমাটা যদি মানে একটু খারাপ ছবিও হয় বা একটা অ্যাভারেজ ছবিও হয়, সেটাও লোকে এক্সপেকটেশন কমই রাখবে। এবার যদি বাই এনি চান্স গল্পটা মারাত্মক বেরিয়ে যায়, যেটার জন্য একটা হিউজ টিম রাখা হচ্ছে, ইউজ করা হচ্ছে, তাতেই সিনেমাটা মানে ম্যাসিভ লেভেলে বেরিয়ে যাবে, এটুকু তো বোঝাই যাচ্ছে। বাদবাকি তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে জানিও। এবং কটা হল রয়েছে অ্যাকচুয়ালিতে কলকাতার বুকেই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হল কলকাতার বুকেই তো খুলেছে শুধু। এছাড়াও তো আরও রয়েছে আশেপাশের হল আর কি, তো চুঁচুড়াতে রয়েছে, রয়েছে, এসব সব জায়গায় মিলিয়ে রয়েছে। তো এইখানে সব মিলিয়ে 20টা হল কি পাচ্ছি আমরা, দেখার বিষয় সেটাই। হেভি লাগছে কিন্তু এই ছবিটাতে, এই ছবিটাতে হেভি লাগছে, দুজনের এই হাসি মুখ, শুভশ্রী দিকে হেভি লাগছে কিন্তু। হ্যাঁ সত্যি বলছি, আমি জানি না, আবার বলছি এই কথাটা, দেবদার পাশেই শুভশ্রী দিকে মানায়, সব থেকে বেশি ভালো মানায়।
হেভি লাগে দুজনকে একসাথে। আমরা জানি এই জুটিটার কি পাওয়ার, বাট যেন আলাদা লেভেলের একটা ভালো লাগে শুভশ্রীদিকে দেবদার পাশে বসলে বা তার পাশে ইয়ে করলে। তার হাসি ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে। জানি না বাদবাকি সময় এতটা ভালো লাগে না। এটা আমারই হয় কিনা তোমাদের হয় কিনা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।